আসসালামু আলাইকুম। দিস ইজ আব্দুল্লাহ মামুন, ফাউন্ডার অফ হেরার আলো। আমি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের প্রথম প্রকাশিত কোরআন কারীম শিক্ষার উপরে বই হেরার আলো। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যে কোরআন কারীম শিক্ষামূলক বই হেরার আলো বইটি 27 দিনের যে লেসন, 27 দিনে কোরআন শিক্ষার যুগান্তকারী সংকলন, এটা কীভাবে আমরা ধারাবাহিকভাবে সাজিয়েছি। তার প্রতিটি লেসন ভিডিও লেসন আকারে আমরা তৈরি করব। এখন থেকে 27 দিনের 27টি ভিডিও লেসন আমরা তৈরি করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ফাউন্ডেশন থেকে এবং আমাদের প্রতিষ্ঠান থেকে। তো আজকে আমি প্রথম দিনের পাঠ, প্রথম দিনের লেসন আমরা ভিডিও করব এবং এটা যাতে আমরা পেজে এবং ইউটিউব চ্যানেলে সারা জীবনের জন্য এটা আমাদের সেফটি থাকে এবং যে কেউ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যাতে আমাদের এই লেসনটি শিখতে পারে এবং দেখতে পারে। আমরা বইটিকে কীভাবে সাজিয়েছি এবং আমাদের লেসনগুলো আমরা কীভাবে তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা কত চমৎকার করে একটা লেসন আমরা সাজিয়েছি। প্রথম পাঠের লেসন এক নজরে, অর্থাৎ ফুল বইটি আমরা কীভাবে সাজিয়েছি এক নজরে, এক গ্লান্স এবং ক্রিস্টাল ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছেন এবং আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এক নজরে মানে হচ্ছে যে আমরা শুরুতেই কি পড়ব এবং ফুল আমরা যে কায়দা শিখি, আসলে কায়দাতে কী শেখানো হয় সেটাই আমরা এক নজরে এট এ গ্লান্সের মাধ্যমে আমরা দেখতে পাবো। তো শুরুতে আমরা কি শিখি? আরবি হরফগুলো শিখি এবং আলিফ বা তা থেকে শুরু করে ইয়া পর্যন্ত। তো ঠিক সেম আপনি দেখতে পাচ্ছেন এক নজরের ভিতরে, চার্টের ভিতরে একটু মনোমুগ্ধকর করে আমরা লেসনগুলো তৈরি করেছি গ্রাফিক্স আকারে এবং গ্রাফ আকারে, যাতে করে ছোট থেকে বড় এবং বৃদ্ধ সবার কাছে ভালো লাগবে এবং আত্মাটা প্রশান্তি লাগবে, মনটা ভরে যাবে একটা বই দেখে, একটা লেসন দেখে, পড়তে ভালো লাগবে। সচরাচর বই দিয়ে কায়দা দিয়ে আমরা মানে পড়তে ভালো লাগে না, একটু আনিজি লাগে। বইগুলো কেন যেন একটু নরম পচা কাগজের। তো এই বইটা দিয়ে যাতে একটু পড়তে ভালো লাগে, এই জন্য আমরা একটু আকর্ষণ সৃষ্টি করেছি। শুরুতেই আমরা চিত্র দিয়ে সাজিয়েছি প্রতিটি লেসন, প্রতিটি গ্রাফ আকারে সাজিয়েছি। তো সর্বশেষ আপনি দেখতে পাচ্ছেন চার্টে, চিত্রতে এক নজরে চোখ বুঝালে আমরা 29টি হরফ প্রতিটি পাতায় পাতায় দেখতে পাচ্ছি এবং গাছের ডালায় ফুল আকারে সাজিয়েছি। এখানে কয়টা ফুল? 1 2 3 4 5 6 7, 7টা ফুল দেখতে পাচ্ছি। এই 7টা ফুলের ভিতরে 7টি লেসন আমরা দিয়েছি। নিচে দেখতে পাচ্ছেন, নিচে যে আরবি হরফ গোড়া দিয়ে সাজিয়েছি এবং এই গোড়া থেকে আরবি হরফ 29টি হরফ পাতায় শাখা প্রশাখায় ছড়িয়ে গিয়েছে। তারপরে একটু উপরে দেখতে পাচ্ছেন গাছের মাঝখানে মাদ, একটা গুরুত্বপূর্ণ একটা লেসন আরবি কোরআন কারীম শেখার, সেটা হচ্ছে মাদ। মাদের পাতায় 3টা হরফ দেখতে পাচ্ছেন, ওয়াও আলিফ ইয়া, অর্থাৎ এই হরফগুলোতে লম্বা করে টেনে পড়তে হয় এবং 3টা হরফ মাদ্দের, 3টা হরফ ওয়া আলিফ ইয়া, এই 3টা হরফে কখন কখন টেনে পড়তে হয়, 1 আলিফ, কখন 3 আলিফ, কখন 2 আলিফ। এটা আমরা লেসনে আমরা শিখব। তারপরে একটু গাছের একটু মাথায় দেখতে পাচ্ছেন যে ঈদগাম এবং ঈদগামের পাতায় দেখতে পাচ্ছেন ঈদগামের হরফ 6টি, তার ভিতরে 4টাতে গুণনা করতে হয়। ঠিক আছে, এটা ওয়াও মিম ইয়া নুন, এই 4টাতে কি করতে হয়? গুণনা করতে হয়। আর ওয়ালাম দেখতে পাচ্ছেন, এই 2টাতে গুণনা করতে হয় না। এটাকে বলে বা গুণনা, হচ্ছে বেলা গুণনা। 4টাতে গুণনা করতে হয়। গুণনা মানে হচ্ছে একটু নাকের ভিতরে একটু শ্বাস নিতে হয়, একটু জোর দিতে হয় এবং তেলাওয়াতটা সুন্দর করার জন্য
সই শুদ্ধ করার জন্য, সেটা আমরা লেসনে লার্নিংয়ে বলবো। ওয়াও মিম ইয়া নুন এই 4টা দিয়ে গুণনা করতে হয়, আর ওয়ালাম এই 2টা দিয়ে গুণনা করতে হয় না। অর্থাৎ ঈদগামের হরফ 6টি। ইয়া মিম ওয়া নুন ওয়ালাম, আমরা অলরেডি পাতা দেখতে পাচ্ছেন ঈদগামের। তারপরে ইকফার হরফ দেখতে পাচ্ছেন যে ইকফার, আর একটি ফুল দেখতে পাচ্ছেন ইকফার ভিতরে। ইকফার হরফ 15টি, অর্থাৎ স্পষ্ট করে পড়া, মানে গোপন করে পড়া, নাকের ভিতরে নিয়ে এই হরফগুলোকে গোপন করে পড়া। তো ইকফার হরফটা একটু ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন ইজহার মানে হচ্ছে স্পষ্ট করে পড়া। হামজা হা আইন হা গইন খ দেখতে পাচ্ছেন পাতায় খুব সুন্দর করে সাজানো। হামজা হা আইন হা গইন খ 6টি ইকফার হরফ 6টি। তারপর হচ্ছে ইকলাবের হরফ একটি, সেটা হচ্ছে বা, সেখানেও গুণনা করতে হয়। তারপর কলকলার হরফ দেখতে পাচ্ছেন, কলকলার হরফ 4টি, কফ তোয়া বা জিম দাল 5টি, কলকলার হরফ 5টি, কফ তোয়া বা জিম দাল এই 5টি হরফে কলকলা করতে হয়, সেটা আমরা লার্নিং লেসনে আমরা বলবো। এই বাকিগুলা হচ্ছে ইকফার হরফ। এই জন্য আমি ইকফার হরফটা নিয়ে আলোচনা করি না, ইকফার হরফটা আমি সর্বশেষ এই জন্য আলোচনা করছি। এই যে মাদ, ইদগাম, ইজহার, ইকলাব এবং কলকলা ছাড়া বাকি হরফগুলো হচ্ছে ইকফার হরফ। ঠিক আছে, অর্থাৎ 15টি ইকফার হরফ, 15টি। টোটাল গ্রাফিক্সটা এক নজরে 4টা আমরা পুরা কোরআন শরীফের একটা সার নির্যাস, একটা চিত্র আকারে আমরা সাজিয়েছি, যাতে করে সকলের কাছে একটি গ্লান্সের আয়নার মতো পরিষ্কার হয়ে যায় যে আমরা আসলে কি শিখবো কায়দাতে কোরআন কারিমে। তো শুরুতে আমরা হরফ শিখবো। সাধারণত আমরা হরফ শিখি আলিফ বা তা থেকে শুরু করে ইয়া পর্যন্ত শুদ্ধ করে শুদ্ধভাবে শিখি। তারপরে মাদ্দের হরফ, তারপরে ঈদগামের হরফ, ইকফার হরফ, ইজহারের হরফ, ইকলাবের হরফ, কলকলার হরফ, এভাবে ধারাবাহিকভাবে আমরা লেসনগুলো শিখবো। তারপরে আরও কিছু লেসন আছে, সেটা আমরা লার্নিংয়ে আমরা প্র্যাকটিস করব। এবং স্টার চিহ্নগুলোতে অলরেডি দেখতে পাচ্ছেন আরবি 29টা হরফ, আর বিভিন্ন ফুলের পাতায় দেখতে পাচ্ছেন সেই ফুলের হরফ সমূহ, সেটা আমরা চার্টে স্পষ্ট করে লিখে দিয়েছি। তো আল কোরআন শিখতে চাও, এক নজর দেখে নাও। তারপরে দ্বিতীয় আমরা আরেকটি লেসন, আমরা প্রথম পার্টে আরেকটি লেসন আমরা নিয়ে এসেছি, সেটা আমরা আরেকদিন আলোচনা করব। যদি 27 দিনের একটি লেসন, কিন্তু আমরা প্রথম দিনের পার্টটাকে আমরা 3টা ভাগে আমরা ভাগ করতে চাই, যাতে করে সহজ হয়। আমরা 3টা পার্টকে আমরা চাইলে একদিনের একটা ভিডিও লেসন আমরা নিয়ে আসতে পারতাম। আমরা চাই একটু সহজে স্টেপ বাই স্টেপ 3টা লেসনকে 3টা ভিডিওতে আমরা নিয়ে আসবো। তো আজকের এই লেসনটা আমরা আজকে এই পর্যন্তই আমরা লেসনটা শেষ করছি। দ্বিতীয় আরেকটি লেসন এবং তারপরে তৃতীয় আরেকটি লেসন দিয়ে আমরা প্রথম পার্ট আমরা কমপ্লিট করব। ঠিক আছে, 27 দিনের এভাবে ধারাবাহিকভাবে আমরা 27টি ভিডিও লেসন আমরা তৈরি করব। তো আজকে এই পর্যন্তই। দ্বিতীয় পার্টটি শোনার জন্য একটু অপেক্ষা করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।